প্রতিদিন সন্ধেবেলা সময় করে বাচ্চাকে পড়তে বসানো খুব দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সন্ধে হলো কি না বাবাই জানে, পড়তে বসতে হবে। সেই জন্য 6:30 থেকে 7টার মধ্যে ওকে খাবার দিয়ে দিই, তারপরেই ও পড়তে বসে যায়। সন্ধেবেলা না আমার অন্য কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না, মনে হয় পুরো সময়টা ছেলেকে দিই, আর তাই করি। ও যখন খেলতে যায় বা কোনদিন ঘুমোয়, সেই সময়টাতে আমি সন্ধেবেলার রান্নাগুলো মানে রাতের রান্না, রুটি তরকারি করে নিই। আবার কোনো দিন দুপুরবেলাতেই রাতের তরকারিটা করে রেখে দিই, আর রুটিটা যখন ওকে পড়তে দিয়ে আসি বলি এই টাস্কটা কর বা এটা মুখস্থ কর, আমি সেই সময়ে রুটিটা করে নিই। সন্ধেবেলা এরকম করেই করি, তাতে কি হয় বাচ্চাকে অনেকটা সময় দেওয়া যায়। কিন্তু আজকে সেটা আর হলো না, তার কারণ প্রতিদিন তো আর সমান যায় না না। আজকে না বিকেলবেলাতে উঠে আমি কিছু করতে পেরেছি, কারণ ছোটটা ঘুমোয়নি, ওর সাথে অনেকটা টাইম খেলতে হয়েছে, ওকে দিতে হয়েছে। তারপরে একটু যখন 5:30 এরকম বাজলো তখন ও ঘুমোলো। ততক্ষণে বাবাই উঠে গেছে ঘুম থেকে, এবার ওর খাবার রেডি করো, এই করতে করতে সময়টা পেরিয়ে গেল। তাই আজকে দুটো কাজ একসাথেই করতে হচ্ছে। প্রথমে সন্ধ্যেবেলা বাবাইকে একটু চকোস খেতে দিলাম, তারপর ওকে পড়তে বসিয়ে ওকে বুঝিয়ে টাস্ক দিয়ে রান্নাঘরে গেলাম। আজকে রাতের মেনু জম্পেশ একদম। আমার বাড়িতে সবাই তড়কা খেতে খুব ভালোবাসে, কিন্তু প্লেন তড়কা মানে দু রকম তড়কা করতে হবে, ডিম তড়কা, প্লেন তড়কা। বাবা মা একদমই ডিম তড়কা পছন্দ করে না, আর আমার কর্তামশাই আর আমার বড় ছেলে আবার ডিম তড়কা পছন্দ করে। তো সেই জন্য প্রথমে তড়কাটা এরকম সিম্পলি করে নিই, যেরকম তড়কা হয় সেরকমভাবেই করি। তারপর ওদের জন্য আলাদা করে ডিম ভেজে মিক্স করে দিই। কিন্তু তড়কা খেতে সবাই ভালোবাসে, আর অনেকটা হয় তো পরের দিন সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায়। আর বাড়ির তড়কার একটা আলাদাই টেস্ট। দোকান থেকে আনলে আমার ছেলে বলে একদম ভালো হয়নি মা, তুমিই দারুণ বানাও। তো এই যে তড়কা বানানো হয়ে গেছে, আটাটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম। এরপর ডিমটা ভাজবো, ভেজে বাবা ছেলের জন্য তড়কা দিয়ে মিক্স করে দেবো। এদিকে বাবাইয়েরও পড়া অনেকটা কমপ্লিট, ছোটটাকেও খাওয়াতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। একসাথে অনেকগুলো কাজ করতে গেলে না টাইম যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় খুঁজেই পাই না। তারপর দেখো রুটিও হয়ে গেছে, এর মাঝেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম। আর আজকে একটু পায়েস করেছি চালের, সেটা অবশ্য বিকেল চাপিয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় 10:30 বাজছে। আমাদের রাত্রেবেলা খেতে না অনেকটাই লেট হয়ে যায়, ছেলেকে পড়ানো, ছোটকে খাওয়ানো, আরও সব কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এখন সবশেষে আমি খেতে বসেছি। তড়কাটা এত ভালো হয়েছে, আমি শুধু তড়কাই খেয়ে যাচ্ছি। বাবা বলছে মা একটু পায়েসটা খাও, পায়েসটাও দারুণ হয়েছে। টাটা।